হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি দোকানের মতো পারফেক্ট ঢাকাই পরোটা। অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই ঢাকাই পরোটা রেসিপি। এই ঢাকাই পরোটা রেসিপি বানানোর জন্য প্রথমে নিয়ে নিব 1 বাটি ময়দা। পরিমাণ মতো দিয়ে দিব লবণ। প্রথমে লবণটাকে ভালো করে ময়দার সাথে মিলিয়ে নিব। এখন ভালো করে মিলিয়ে নিয়েছি, দিয়ে দিব তেল। এখানে আমি 3-4 চামচ সাদা তেল নিয়েছি, দিয়ে দিব। তেলটাকে দিয়ে ভালো করে ময়ম করে নেব। ময়মটা একটু সময় নিয়ে করতে হবে। ময়মটা যতটা ভালো হবে এই ঢাকাই পরোটাটা খেতে ততই মুচমুচে হবে। এখন ময়দাটাকে ভালো করে ময়ম করে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নিব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও, আর আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি। এখন ময়দাটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন রেস্টে রাখা ডোটাকে আবারও একটু মেখে লম্বা করে নেব। ডোটাকে লম্বা করে নিয়েছি, এখন সাদা তেল লাগিয়ে দিব। ডোটার মধ্যে ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে আমি লেচিগুলো কেটে নিলাম। এখন ঢাকাই পরোটার জন্য একটা ব্যাটার বানিয়ে নিব। এখানে আমি 3 চামচের মতো সাদা তেল নিয়ে নিয়েছি। 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ভালো করে তেলের সাথে মিলিয়ে নিব। এখানে তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়েও বানানো যাবে। এখন ভালো করে মিলিয়ে নিয়েছি, ব্যাটারটা হয়ে গেছে। এখন একটা লেচি নিয়ে নিব, লেচিটাকে রুটি বানিয়ে নেব। এখানে আমি রুটিটাকে বেলে নিলাম। এখন রুটিটা বেলানো হয়ে গেছে। যে ব্যাটারটা বানিয়েছি রুটিটার উপরে লাগিয়ে দিব। এখানে রুটিটাতে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিলাম। এখন কিভাবে এই ঢাকাই পরোটাটাকে বানাবো দেখেই বুঝতে পারবেন। এখানে দেখিয়ে দিচ্ছি। এক পাশে কেটে এইভাবে রোল করে নেব। এখন উপরের লেয়ারগুলোকে এইভাবে ভাঁজ করে দিয়ে দিব। ভাঁজ করে নিয়েছি, এখন এখানে কেটে দেব। কিভাবে কাটলাম এখানে দেখেই বুঝতে পারলেন। আর ব্যাটারটা লাগিয়ে নিব। এখন কিভাবে বেলবো এখানে দেখিয়ে দিচ্ছি। এখন পরোটাটা বেলানো হয়ে গেছে, তুলে নিলাম। একইভাবে সবগুলো পরোটা বেলে নিয়েছি। এখন ঢাকাই পরোটাটাকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন পরোটাটাকে দিয়ে দিব। পরোটার যে লেয়ারটা আছে ওটাকে উপরের দিকে দিব। এখন লেয়ারের উপরে ভালো করে তেলটাকে দিয়ে দিব। যখন পুরো লেয়ারটা খুলে যাবে তখন এই পরোটাটাকে উল্টে দেব। এখন পুরো লেয়ারটা খুলে গেছে, এখন পরোটাটাকে উল্টে দেব। এখন পরোটাটাকে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। কিভাবে এ পাশেও তেলটাকে উপরে দিয়ে দিব। বন্ধুরা, একবার হলেও এই ঢাকাই পরোটা রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। এই ঢাকাই পরোটাটা অনেকটাই মুচমুচে হয়েছে। বন্ধুরা, একবার হলেও বানিয়ে খাবেন, একবার খেলে বারবার খেতে চাইবেন। এখন ঢাকাই পরোটাটা হয়ে গেছে, নামিয়ে নিব। একইভাবে সবগুলো ঢাকাই পরোটা ভেজে নামিয়ে নিয়েছি।
বন্ধুরা একটা ঢাকাই পরোটাকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা এই ঢাকাই পরোটা রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।